বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সমুদ্র মানচিত্র প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট। দীর্ঘ 2 বছরের গবেষণা শেষে প্রকাশিত এই মানচিত্রের নাম দেওয়া হয়েছে সমুদ্র প্রদেশ। এর ফলে সাগর নিয়ে উচ্চতর গবেষণায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। দেশের প্রথম এই সমুদ্র মানচিত্র তৈরির কাজ শুরু হয় 2012 সালে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা মামলায় জয়ের পর। গত 8 জুলাই ভারতের সাথে একইভাবে জয়ের পর পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় এই মানচিত্র। সেই হিসাবে এই ম্যাপটাও আমরা আসলে তৈরি করেছি। যে প্রায় 2 বছরের গবেষণায় নানা তথ্য সংগ্রহ ও সংকলনের পর এই মানচিত্র তৈরিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের শিক্ষক সাইদুর রহমান চৌধুরী। বঙ্গোপসাগরকে নিয়েই আমি ম্যাপিং করছিলাম। মিন টাইম 2012-তে যখন মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমার বিরোধে নিষ্পত্তি হলো ইটলস আদালতের রায়ের মাধ্যমে, তখন আমি আমার যে গোটা বঙ্গোপসাগরের অংশ থেকে শুধুমাত্র উত্তর বঙ্গোপসাগর যেটুকু বাংলাদেশের এলাকা, সেই এলাকার মধ্যে এটাকে ছোট করে এনে আরেকটা সাবসেট ম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছি। মানচিত্রের নির্দেশিকা অনুসারে মোট সমুদ্র এলাকার 20 ভাগ হচ্ছে অগভীর জলরাশি, আর 34 ভাগ অগভীর সোপান এবং গভীর অঞ্চল রয়েছে 36.5 ভাগ। এই গভীর অগভীর সমুদ্র অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে মৎস্য, তেলগ্যাস এবং বিভিন্ন খনিজ সম্পদের মজুদ এলাকা হিসেবে। এই ম্যাপটাও আমরা আসলে তৈরি করেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরেরও ছাত্র, শিক্ষক, গবেষক, অন্য যে সমস্ত প্রতিষ্ঠান ও এনজিও বা অন্য যে কোনো প্রতিষ্ঠান যারা কোনো না কোনোভাবে গবেষণা এবং একাডেমিক কাজকর্মের সাথে জড়িত, তারা যেন একটি সহজবোধ্য এবং রেডিমেড একটি মানচিত্র পান যে বাংলাদেশের সমুদ্র সীমা কোথায় এবং বাংলাদেশ সমুদ্র সীমার মধ্যে কি কি রয়েছে, কি গভীরতা, কোথায় মৎস্য আহরণ ভূমি, কোথায় অন্য কি ধরনের সম্পদ রয়েছে। নতুন এই মানচিত্রটি বঙ্গোপসাগরকে ঘিরে সরকারি বেসরকারি সব ধরনের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করছেন এই সমুদ্র বিজ্ঞানী। ওয়ালিদ হাসান, চ্যানেল 24, চট্টগ্রাম।